দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছে, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। একটি জনসমাগম, মঞ্চে দাঁড়িয়ে আছেন ডক্টর শফিকুর রহমান, চারপাশে কর্মী সমর্থকদের ভিড়। আর ঠিক সেই মুহূর্তে তিনি এমন কিছু কথা বলেন যা মুহূর্তে ছড়িয়ে পড়ে আলোচনা সমালোচনায়। তিনি শুরু করেন একটি প্রশ্ন দিয়ে, যারা নিজেরাই বছরের পর বছর আড়ালে থেকেছেন, তারাই যদি আজ আমাকে গুপ্ত বলে, তাহলে আপনাদের কেমন লাগবে? মঞ্চে নেমে আসে এক ধরনের নীরবতা। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে কিছু রাজনৈতিক নেতার ছায়া রাজনীতি দেখেছে, কিন্তু যখনই সেই লোকেরা অন্যকে আঙুল তোলে, তখন সেটি শুধু অভিযোগ না, এটা এক ধরনের দ্বিচারিতা। তার বক্তব্যে উঠে আসে নিজের অবস্থান। তিনি বলেন, তিনি পালিয়ে যাননি, চাইলে যেতে পারতেন, কিন্তু যাননি। বরং তিনি এবং তার সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েও দেশে ফিরেছেন, কারণ তাদের বিশ্বাস সত্যের পক্ষে দাঁড়ানোই সবচেয়ে বড় সাহস। এই বক্তব্যে তিনি অতীতের কিছু বিতর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করেন, বিশেষ করে মীর কাসেম আলীর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, একসময় তাকে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছিল, কারণ সামনে ছিল কঠিন পরিণতি, কিন্তু তিনি ফিরেছিলেন কারণ তার বিশ্বাস ছিল একটাই, আমি যদি সত্যের পথে থাকি তাহলে ভয় কিসের? এই জায়গায় এসে ডক্টর শফিকুর রহমান বলেন, আমি কাউকে ভয় করি না, আমি শুধু এক আল্লাহকে ভয় করি। তার কণ্ঠে তখন স্পষ্ট দৃঢ়তা। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তিনি আদালতে দাঁড়াবেন, সোজা স্টেপ বলবেন, আমি নির্দোষ, এই অভিযোগ মিথ্যে, এটা সাজানো। এমনকি তিনি বলেন, যদি এর পরিণতি মৃত্যুও হয়, তবুও তিনি পিছিয়ে যাবেন না, ফাঁসি হলেও আমি সত্যের পথেই থাকব। এ বাক্যে যেন পুরো বক্তব্যের আবেগ চূড়ায় পৌঁছায়। তার এই বক্তব্য উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। তবে এখানেই শেষ নয়, তার বক্তব্যে পরোক্ষভাবে উঠে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রসঙ্গ। তিনি ইঙ্গিত করেন, রাজনীতিতে অভিযোগ প্রত্যাঘাত নতুন কিছু না, কিন্তু প্রশ্ন হলো কারা সত্যের পক্ষে আর কারা শুধু রাজনৈতিক সুবিধা নিচ্ছে। তার মতে জনগণ এখন সব বোঝে, কে নাটক করছে আর কে সত্য বলছে। শেষে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আবেগ নয়, সত্যকে বিশ্বাস করুন, প্রচার নয়, প্রমাণ দেখুন, ভয় নয়, ন্যায়ের পাশে দাঁড়ান। তার এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক ভাষণ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বার্তা। সাহস বনাম ভয়, সত্য বনাম অভিযোগ, বিশ্বাস বনাম প্রচারণা। এখন প্রশ্ন একটাই, এ বক্তব্য কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি সত্যি এক ধরনের অবস্থান যেখানে একজন নেতা নিজের বিশ্বাসে অটুট? আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।